পড়াশুনো বা অন্যান্য কাজের পাশাপাশি ঘরে বসে মাসে ৩০-৪০ হাজার টাকা কি ইনকাম সম্ভব? আমার অনেক ভাইয়েরা, বোনেরা, অনেক দাদারা সব সময় জানতে চাই। আমি পার্সোনালি যখন তাদের সঙ্গে দেখা করি, আমার অনেক বন্ধুরা রয়েছে, অনেক ভাই রয়েছে, বোন রয়েছে, তাদের সঙ্গে যখন আমি পার্সোনালি কথা বলি, তারা আমার কাছে সব সময় জানতে চায়। এবং অনলাইনে আমাকে ইউটিউবে অনেকে কমেন্ট করে, ফেসবুকে কমেন্ট করে এবং পার্সোনালি অনেকে মেসেজ করে জানতে চায় যে আমি এখন পড়াশুনো করছি, অন্য কিছু করতে পারছি না, তো পড়াশুনোর পাশাপাশি যদি কিছু ইনকাম করা যায় এমন কোনো রাস্তা কি জানা রয়েছে? সেই রাস্তায় আমি একটু কাজ করতে চাই, কারণ আমার বাড়ির অবস্থাটা খুব একটা ভালো না। যদি আমি বাড়িতে একটু সাপোর্ট করতে পারি এবং আমার পড়াশুনোর খরচটা চালাতে পারি, এবং অনেকে বাড়িতে বসে অন্যান্য কাজের পাশাপাশি সামান্য কিছু সাইড ইনকামও করতে চায়। এই ভিডিওতে আমি এমন 5টা উপায় সম্পর্কে জানাবো, যে উপায়গুলোতে কাজ করলে ঘরে বসে মাসে 50 থেকে 60 হাজার টাকা, 70 হাজার টাকা, 80 হাজার টাকাও ইনকাম সম্ভব, যদি সেই উপায়গুলো শিখে ভালোভাবে কাজ করা যায় তাহলে। সেই জন্য এই ভিডিওতে আমি জেনুইন 5টা উপায় সম্পর্কে জানাবো। কারণ অনেকে আমার কাছে এটাও বলে যে আমি অনলাইন ইনকাম করার জন্য ইউটিউবে এমন কোনো ভিডিও নেই যে দেখিনি। অনেক ভিডিও দেখেছি, কিন্তু আলটিমেট কোনো উপায় কাজ করে না। তো এই বিষয়টাও অনেকে বলে যে অ্যাকচুয়ালি ইউটিউবে অনেক ভিডিও দেখে ফেলেছি, ফেসবুকে দেখেছি, কোনো উপায় কাজ করে না এবং কোনো ইনকাম হয় না। তো তারা আমার কাছে জানতে চায় জেনুইন যদি কোনো রাস্তা থাকে তাহলে একটু জানাও। তো এই ভিডিওতে কিন্তু আমি জেনুইন 5টা উপায় সম্পর্কে জানাবো। সেই জন্য মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনি পড়াশুনোর পাশাপাশি ইনকাম করতে চান, বা আপনি যদি অন্যান্য কাজের সাথে যুক্ত থাকেন, ঘরে বসে ইন্টারনেট কানেকশান আর মোবাইল ফোনকে কাজে লাগিয়ে ইনকাম করতে চান, তাহলে এই ভিডিও মনোযোগ সহকারে দেখুন। আমি 5টা উপায় সম্পর্কে জানাবো। সেই উপায়গুলোতে জাস্ট একটু কাজ করতে হবে আপনাকে, কাজ করলেই রেজাল্ট পেতে শুরু করবে। পড়াশুনো বা অন্যান্য কাজের পাশাপাশি ঘরে বসে ইনকামের 1 নম্বর বেস্ট উপায় হচ্ছে স্পন্সরশিপ এজেন্ট। এই স্পন্সরশিপ এজেন্টের কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আপনার ইনকামের কোনো লিমিটেশন থাকবে না। মানে আপনি চাইলেই মাসে 30 হাজার, 40 হাজার, 50 হাজার, 1 লাখ টাকাও ইনকাম করতে পারেন। কারণ আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করছে, আপনি কেমন কাজ করছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু এই ইনকামটা আপনার মর্জি অনুযায়ী বাড়িয়ে নিতে পারবেন এবং করতে পারবেন। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই স্পন্সরশিপ এজেন্টের কাজ কি? অ্যাকচুয়ালি এই স্পন্সরশিপ এজেন্টের কাজ অনেকে করে, পড়াশুনোর পাশাপাশি অন্যান্য কাজের পাশাপাশি করে থাকে। এর কাজ খুব সহজ। মানে আপনাকে জাস্ট মিডল ম্যান হয়ে কাজ করতে হবে। মানে আপনি ব্র্যান্ড এবং ক্রিয়েটারদের সঙ্গে একটা কানেকশান তৈরি করে দেবেন। মানে মাঝখানে থেকে আপনি ব্র্যান্ডের যে ধরনের প্রোডাক্ট বা যে ধরনের তারা সার্ভিস প্রমোট করতে চায় সেটা আপনি ক্রিয়েটারদেরকে দেবেন, মানে স্পন্সর দেবেন, ক্রিয়েটাররা টাকা নেবে, তার বিনিময়ে ব্র্যান্ডকে প্রমোট করে দেবে এবং মাঝখান থেকে আপনি একটা কমিশন নেবেন। যার কারণে আপনার কিন্তু যখন আপনি এই ধরনের ডিল বেশি বেশি চালাবেন, তখন আপনার কিন্তু মোটামুটি একটা দারুণ ইনকাম হয়ে যাবে। কারণ আপনার কাছে যখন একটা ব্র্যান্ডের ডিটেলস আসবে, একটা ব্র্যান্ডের সঙ্গে আপনি কাজ করবেন, তখন কিন্তু সেই একটা ব্র্যান্ডের সঙ্গে কাজ করার জন্য আপনার কাছে আরও 5টা ব্র্যান্ড আসবে। এবং যখন আপনি একটা ক্রিয়েটারের সঙ্গে কাজ করবেন, তখন একটা ক্রিয়েটারের সঙ্গে কাজ করার জন্য আপনার কাছে ওরকম আরও 5টা ক্রিয়েটার চলে আসবে অটোমেটিক্যালি। এইভাবে আপনি কিন্তু একটা কমিউনিটি এবং এইভাবে আপনার কিন্তু একটা সেন তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। আশা করি বুঝতে পেরেছেন। তবে এই কাজটা আপনি কিভাবে করবেন সেটা একটু বুঝিয়ে দিই। প্রথমে আপনার লক্ষ্য থাকবে সেই সমস্ত ক্রিয়েটারদের প্রতি যারা ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে মোটামুটি ফেমাস এবং যাদের ফলোয়ার্স রয়েছে 50 হাজার, 1 লাখ, 2 লাখ, 3 লাখ। বেশি বড় বড় ক্রিয়েটারদের সঙ্গে কন্ট্যাক্ট করতে যাবেন না, সেক্ষেত্রে আপনি কোনো রেসপন্স পাবেন না। কিভাবে কন্ট্যাক্ট করবেন? দেখুন, আপনি অবশ্যই বলবেন যে আপনি তাকে স্পন্সর দিতে চান। এরকমভাবে আপনি চ্যাটজিপিটি থেকে একটা মেল লিখে নেবেন সুন্দরভাবে, এবং আপনি চাইলে আপনার নিজস্ব একটা এজেন্সির নাম দিতে পারেন। ঠিক আছে, নাম দিয়ে সেইভাবে কিন্তু মেল করতে পারেন যে আপনার কাছে অনেক ব্র্যান্ড রয়েছে, তার সঙ্গে আপনি কাজ করতে চান। এরকমভাবে আপনি বিভিন্ন ক্রিয়েটারদেরকে মেল করতে পারেন। কারণ সব ক্রিয়েটারদের কিন্তু বিজনেস মেল অ্যাড্রেস থাকে, তারা যাতে স্পন্সরশিপ পায় তার জন্য কিন্তু তারা এটা দিয়ে থাকে আর তারা মেল চেক করে।
এবার যখন আপনি মেল করবেন তাদের কাছ থেকে তাদের কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে নেবেন, যে পার্সোনালি আমি কানেক্ট হতে চাই, তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করার জন্য বলতে পারেন। এবার আপনি কিন্তু তাদের ডেটাগুলো এক জায়গায় রাখতে পারেন। এরপর আপনি ট্রাই করবেন ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে একটু বেশি বেশি ভিডিও দেখবেন কোন ব্র্যান্ড এখন প্রমোশন চালাচ্ছে, কোন ব্র্যান্ড স্পন্সর দিচ্ছে, কারণ ক্রিয়েটাররা স্পন্সর করবে, সেটা দেখে আপনি বুঝতে পারেন যে এটা স্পন্সর ভিডিও। ঠিক আছে, তো ওই সমস্ত ব্র্যান্ডকে আপনি কিন্তু অফিসিয়াল মেল অ্যাড্রেস পেয়ে যাবেন। এটাও আপনি ফাইন্ড করতে পারেন জিমিনি থেকে, চ্যাটজিপিটি থেকে, ক্লড থেকে। আপনি জাস্ট বলবেন, বাংলায় বলবেন যে আমি এরকমভাবে কাজ করি, তার জন্য আমার কিছু এখন যে ব্র্যান্ডগুলো কাজ করছে সেই ব্র্যান্ডের ডিটেলস আমি চাই। তো আপনি কিন্তু সেই ডিটেলসগুলো পাবেন এবং তাদেরকেও সুন্দরভাবে মেল করবেন। সেই মেলটাও আপনি চ্যাটজিপিটি থেকে লিখে নিতে পারেন বা জিমিনি থেকে লিখে নিতে পারেন, সুন্দরভাবে লিখে নিয়ে তাদেরকে মেল করবেন। এবং আপনি কিন্তু এই ক্রিয়েটারদের ডিটেলস ব্র্যান্ডদেরকে কখনো দেবেন না। আপনি ব্র্যান্ডদেরকে বলবেন যে আপনার কাছে অনেক ক্রিয়েটার রয়েছে যাদের সঙ্গে কাজ করলে ব্র্যান্ড অনেক বেনিফিট হবে এবং ব্র্যান্ড তাদের প্রমোশনকে কম বাজেটের মধ্যে দারুণভাবে করতে পারবে, এরকমভাবে আপনি বলবেন। বললে কিন্তু আপনার কাছে অনেক ব্র্যান্ড আসবে এবং এরকমভাবে অনেক ব্র্যান্ডের সঙ্গে আপনি কাজ করতে পারেন এবং জাস্ট আপনি একটা ডিল করিয়ে দেবেন। মানে আপনি ব্র্যান্ডের কাছ থেকে স্পন্সরশিপটা নিলেন, রাজি হলো ব্র্যান্ড যে এত অ্যামাউন্ট পে করবে একটা ভিডিওর জন্য। তো এবার আপনি সেই ক্রিয়েটারের দ্বারা ভিডিওটা বানিয়ে নিলেন এবং সেই ক্রিয়েটার পাবলিক করলো। আপনি আপনার মর্জি মতন আপনি দিলেন, যে ক্রিয়েটারের সঙ্গে একটা ডিল করলেন যে এত অ্যামাউন্টে আপনি দিতে চান, ডিল করলেন। ঠিক আছে, ডিল করার পর আপনার মাঝখান থেকে কিন্তু আপনি আপনার মর্জি মতো একটা কমিশন রাখতে পারেন। ব্র্যান্ড কত অ্যামাউন্ট দিচ্ছে ক্রিয়েটার জানতে পারলো না, আর ব্র্যান্ড জানতে পারলো না যে আপনি ক্রিয়েটারকে কত অ্যামাউন্ট দিলেন। মাঝখান থেকে আপনি আপনার মর্জি মতন সেটা একটা অ্যাডজাস্টেবল প্রাইস আপনি রাখতে পারেন এবং ব্র্যান্ডের থেকেও একটা 10% মতন কমিশন আপনি পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক এইভাবে একটা কাজ আপনি করে দেখুন। কাজ কি তাহলে? কাজ হচ্ছে আপনাকে জাস্ট সেই সমস্ত ক্রিয়েটারের ডেটা কালেক্ট করা, মানে কন্ট্যাক্ট ডিটেলস কালেক্ট করা, মেল করে করে কন্ট্যাক্ট ডিটেলসগুলো কালেক্ট করে রাখুন। এরপর আপনি ব্র্যান্ড ফাইন করুন, ব্র্যান্ড ফাইন করার পর আপনি ব্র্যান্ড রেখে দিন, এরপর দুজনকে জাস্ট কানেকশান তৈরি করেই দিন। তো এরপর দেখতে পাবেন যে অটোমেটিক্যালি আপনি দিনে একটা যদি ডিল করিয়ে থাকেন, মাসের মধ্যে ৫টা ১০টা ডিল যদি আপনি করান, সেক্ষেত্রে আপনার ভালো একটা ইনকাম চলে আসবে অন্যান্য কাজের পাশাপাশি। কোথাও যেতে হবে না, কোনো হার্ডওয়ার্ক নেই বা কোনো কিছু নেই। আশা করি বুঝতে পেরেছেন। এটাও কিন্তু দারুণ একটা স্কিল, যদি আপনি করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন। এই উপায় নিয়ে আপনি যদি বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি এই বিষয় নিয়ে অ্যাকচুয়ালি ২-৩ বছর ধরে কাজ করছি এবং এখান থেকে আমার মাস শেষে মোটামুটি ২০-২৫ হাজার টাকা সাইড ইনকাম চলে আসে, কারণ আমি ৩টে-৪টে ডিল এরকমভাবে করিয়ে দিই। কারণ আমাদের কাছে অনেক প্রমোশন আসে, অনেক ব্র্যান্ড আসে, আর ক্রিয়েটারদের সঙ্গে অনেক কন্ট্যাক্ট রয়েছে, সেক্ষেত্রে এটা খুব ইজি হয়ে যায় এবং করে ফেলতে পারি। আশা করি বুঝতে পেরেছেন যে এটা একটা দারুণ উপায়, এখানে বেশি হ্যাসেল নিতে হয় না। এবার ২য় নম্বর উপায় সম্পর্কে জানা যাক। ২য় নম্বর উপায় হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। এই উপায়ে যদি আপনি কাজ করেন তাহলে এখানে ইনকামের কোনো লিমিটেশন নেই। এখানে যদি আপনি একবার দাঁড়াতে পারেন তাহলে আপনি কল্পনা করতে পারবেন না কেমন ইনকাম এই উপায় থেকে সম্ভব। তবে হ্যাঁ, এখানে সময় দিতে হবে, পরিশ্রম আপনাকে করতে হবে। এবার একটু ভালোভাবে বুঝুন, এটা সহজ করার জন্য কিভাবে আপনি এই কন্টেন্ট ক্রিয়েশনের ফিল্ডে লাভবেন। তার জন্য প্রথমে আপনাকে অবশ্যই শিখতে হবে যে ভিডিও কি, ভিডিও কিভাবে বানায়। আমি যে ভিডিও বানাচ্ছি এই ভিডিওর জন্য, ভিডিওকে বানানোর জন্য কি কি কনসেপ্টের প্রয়োজন সেগুলো মোটামুটি আপনাকে একটু শিখতে হবে। ঠিক আছে, এবার আপনি যে কোনো ক্যাটাগরিতে ভিডিও বানাতে পারেন আর যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ইউজ করতে পারেন। ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, ইউটিউব হতে পারে। ঠিক আছে, এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এই প্ল্যাটফর্মকে আপনি কাজে লাগাতে পারেন। ঠিক আছে, কন্টেন্ট বানাতে পারেন। এবার কন্টেন্ট কিন্তু এখন বিভিন্নভাবে বানানো যায়। আপনি এআইকে কাজে লাগিয়েও বানাতে পারেন, আপনি আপনার নিজের কন্টেন্টও বানাতে পারেন এবং অন্যের কন্টেন্ট নিয়ে আপনি আপনার নিজের ভ্যালু অ্যাড করে ক্রিয়েটিভিটি দিয়ে বিভিন্ন প্রকার কন্টেন্ট বানাতে পারেন। এরকম টাইপের বিভিন্ন আইডিয়া রয়েছে, সেই আইডিয়াগুলো আপনাকে একটু দেখতে হবে। দেখে এই কন্টেন্ট ক্রিয়েশনের ফিল্ডে লাভলে আপনি স্পন্সরশিপ তো পাচ্ছেন, মানে আপনি ক্রিয়েটার হয়ে যাচ্ছেন, কন্টেন্ট ক্রিয়েটার।
এবার আপনি স্পন্সরশিপ পাবেন, আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবেন। ইউটিউবে কাজ করলে ইউটিউব থেকে মনিটাইজেশন থেকে ইনকাম পাচ্ছেন, ফেসবুকে কাজ করলে ফেসবুক মনিটাইজেশন থেকে পাচ্ছেন, ইনস্টাগ্রাম থেকে আপনি বিভিন্ন ব্র্যান্ড ডিল পাচ্ছেন। তো ইত্যাদি ইত্যাদি অনেক উপায় আপনার জন্য খুলে যাবে। তো এখানে কিন্তু আপনাকে কাজ করতে হলে আপনার ডেডিকেশন রাখতে হবে, ভিডিও বানাতে হবে, আর কোনো কিছু না, ভিডিও বানাতে হবে, ভালো কোয়ালিটির ভিডিও। তারপরেই আপনি এই কন্টেন্ট ক্রিয়েশনের ফিল্ডে ভালো করতে পারবেন। তো এখানে আমি আপনাকে একটু দেখিয়ে দেব, জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য। এখানে কিন্তু অনেকেই নিজের ফেস দেখায় না, ভয়েস দেয় না, তবুও জাস্ট মাথার আইডিয়াটাকে কাজে লাগিয়ে ভালো টাকা ইনকাম করছে। আমি দুটো চ্যানেল দেখাবো, একটু দেখুন। দুটো চ্যানেল আমি দেখিয়ে দেবো, একটু ভালোভাবে খেয়াল করুন। এই যে চ্যানেলটা, এই চ্যানেলে দেখুন 57টা ভিডিও আপলোড করে 71,000 সাবস্ক্রাইবার গেইন করেছে। এবং আমি যদি ভিডিও সেকশানে আসি, তাহলে এখানে একটা জিনিস দেখতে পাবেন, 2 মাস আগে চ্যানেলটা শুরু করেছি। ঠিক আছে? 2 মাস আগে চ্যানেলটা শুরু করেছে। এখানে 4 লাখ ভিউজ রয়েছে, 3 লাখ রয়েছে, 2,23,000। এখানে যদি আমরা ভিডিওর ওপরে ক্লিক করি তাহলে কিন্তু চ্যানেলটা ফুললি মনিটাইজ। ঠিক আছে? এখানে যদি আসি তাহলে চ্যানেলটা ফুললি মনিটাইজ। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এই ধরনের যে কনটেন্ট দেখুন সম্পূর্ণ এআই দিয়ে বানানো। এবার এখানে স্টিক ফিগার অ্যানিমেশন ইউজ করছে, যেটা ইমেজ বানিয়ে বানিয়ে তারা তৈরি করছে। ঠিক আছে? ইমেজ বানিয়ে বানিয়ে, জাস্ট সিম্পল। দেখেছেন? খুব সুন্দরভাবে তারা কিন্তু এই কনটেন্ট বানিয়ে, কারণ এখন কিন্তু মানুষের ইনকাম নেই। এখন মানুষ এই ধরনের কনটেন্ট দেখতে চায় যে কিভাবে তারা ইনকামকে বাড়াতে পারে, কিভাবে তারা আরও ভালো কিছু করতে পারে। এটা কিন্তু তারা সবাই জানতে চায়। তারা কিভাবে তাদের সেভিংসকে বাড়াতে পারে, কোথায় ইনভেস্ট করলে তাদের ইনকামটা এবং তাদের ফান্ডটা একটা টাইমে ভালো রিটার্ন দিতে পারে। তো এই বিষয়গুলো সবাই জানতে চায়, সব বয়সের মানুষ জানতে চায়। আশা করি বুঝতে পেরেছেন। সেই টপিক নিয়ে তারা ভিডিও বানায়। তার জন্য তারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছে। এরকম বহু বহু টপিক রয়েছে। এই ধরনের কনটেন্ট কিন্তু বানানো খুব সহজ, খুব সহজ। এআই দিয়ে ভয়েস ওভার করছে, এআই দিয়ে ছবি বানাচ্ছে, এআই দিয়ে স্ক্রিপ্ট লিখছে। জাস্ট এই কাজগুলো যে শিখতে পারবে, যে শিখতে পারবে সে কিন্তু আগামী দিনে ইনকাম করবে, করবে। কারণ এই কাজগুলো করে বিভিন্নভাবে ইনকাম সম্ভব। যদি আপনি ফাইবারে আসেন, দেখুন ফাইবারে একটা আপনাকে স্ক্রিনশট দিচ্ছি, দেখুন এখানে ফাইবারে খেয়াল করুন, ফাইবারে জাস্ট এআই ভিডিও বানিয়ে দেয়, মানুষের জন্য সার্ভিস দেয়, তার জন্য কেমন চার্জ করছে? 8,000, 9,000 টাকা, 2,000 টাকা, 5 সেকেন্ড 10 সেকেন্ডের ভিডিওর জন্য চার্জ করছে। জাস্ট তারা একটা অর্ডার দেবে, আপনি অর্ডার পাবেন। ফাইবারেও যদি আপনি জাস্ট আপনার পোর্টফোলিও অ্যাড করেন যে আপনি এই ধরনের কনটেন্ট বানান, এআই কনটেন্ট বানান, যদি কেউ অর্ডার করতে চায় তাহলে আপনাকে এত প্রাইস দিয়ে অর্ডার করতে হবে। আপনি যদি এখানে জাস্ট আপনি ক্রিয়েট করেন, সেক্ষেত্রে কিন্তু ফাইবারেও আপনি মোটামুটি ক্লায়েন্ট পেতে শুরু করবেন এবং সেখান থেকেও ইনকাম করতে পারেন। আর ইউটিউব রয়েছে, ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং কনটেন্ট ক্রিয়েশন শিখতে পারলে এবং এআই যদি আপনি শিখতে পারেন, আপনার ইনকাম কেউ আটকাতে পারবে না। তবে আপনাকে অবশ্যই এই জিনিসগুলোকে শিখতে হবে। না শিখলে কখনোই আপনি কোনোভাবেই ইনকাম করতে পারবেন না। আপনাকে শিখতে হবে, তারপরেই শক্ত একটা জায়গা আপনার জন্য তৈরি হয়ে যাবে। কেউ কিন্তু শিখে এই পৃথিবীতে আসে না। আগে তাকে এই পৃথিবীতে এসে ধীরে, ধীরে শিখতে হয়। তারপরেই সে কিন্তু শিখতে পারে এবং সে ইনকাম করতে পারে। কেউ আগে থেকে ডিসাইড করে আসে না সে কী হবে, কেমন ইনকাম করবে। সেটা কিন্তু সময়ের সাথে, সাথে পরিস্থিতি এবং তার নলেজ এবং তার শেখার আগ্রহের উপর ডিপেন্ড করে সে কিন্তু ইনকামের রাস্তাগুলো পায়। প্রকৃতি তার জন্য একটা রাস্তা অবশ্যই তৈরি করে দেয়। আশা করি বুঝতে পেরেছেন। মোটামুটি আপনি বুঝতে পেরেছেন যে এআই দিয়ে এখন অনেকে কনটেন্ট বানায় এবং কনটেন্ট ক্রিয়েশন ফিল্ডটা ভালো। তবে এখানে আমি আপনাকে দেখিয়ে দেব। যদি এখনো পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আপনার মধ্যে ধৈর্য রয়েছে। সেজন্য আমি আপনাকে এই ধরনের কনটেন্ট কিভাবে বানাতে হয় তার জন্য একটা গাইডলাইন দিয়ে দেব। এখানে জাস্ট দুটো প্রম্পট আপনাকে দেব। প্রম্পট বানানো ইজি ব্যাপার। ঠিক আছে? আপনি খুব সহজে প্রম্পট বানাতে পারবেন। এখানে আমি দুটো প্রম্পট আপনাকে দিয়ে দেব। জাস্ট ওয়েট। আচ্ছা, এই প্রম্পটগুলো কিন্তু
আপনি পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর পার্সোনালি যদি আপনি আমার কাছ থেকে শিখতে চান, তাহলে অবশ্যই আমার কিন্তু পার্সোনাল কোর্স রয়েছে, সেই কোর্সে যুক্ত হতে পারেন এবং তাড়াতাড়ি ইনকাম শুরু করতে পারেন। কারণ আমি পার্সোনালি অনেককে গাইড করি। আমার কোর্স থেকে অনেক স্টুডেন্ট রয়েছে যারা ভালো ইনকাম জেনারেট করছে। তো এখানে আপনি জাস্ট দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার সামনে কিন্তু ৫ টা আইডিয়া দেবে তারা। ঠিক আছে? এখানে দেখুন। এখানে জাস্ট একটা আইডিয়া। আমরা কপি করলাম, পেস্ট করলাম। যখনই পেস্ট করবেন, এখানে আমরা দিয়ে দিলাম যে ৫০০ ওয়ার্ডের ভিতরে। ঠিক আছে? আপনার কাছে ওয়ার্ড কাউন্ট জিজ্ঞাসা করবে। এই দেখুন স্ক্রিপ্ট লিখতে শুরু করেছে। এবার এটা দিয়ে আপনাকে জাস্ট ভয়েস ওভার করে নিতে হবে। ঠিক আছে? এটা দিয়ে আপনাকে ভয়েস ওভার করে নিতে হবে। ভয়েস ওভার করার জন্য আপনি এই যে Google AI স্টুডিও রয়েছে, এখানে আসবেন, ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে Google AI স্টুডিওর উপরে ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। ঠিক আছে? এখানেই আপনি কিন্তু এখান থেকে জাস্ট স্ক্রিপ্ট এখানে পেস্ট করে ভয়েস ওভার রেডি করতে পারেন। ঠিক আছে? খেয়াল করুন তারা আমাদের জন্য সুন্দরভাবে স্ক্রিপ্ট লিখে দিয়েছে। এবার কি করবেন? এবার জাস্ট এই যে স্ক্রিপ্টটা রয়েছে না? এখানে এই যে স্ক্রিপ্টটা আমরা কপি করে রেখে দিলাম। এরপর আবারও নিউ চ্যাট নিলাম। কপি করে নোটপ্যাডে রাখতে পারি। আবারও আমরা ভিজুয়াল বানানোর জন্য এই যে প্রম্পটটা রয়েছে, এটা কপি করলাম। ঠিক আছে? সিম্পল সিলেক্ট অল কপি। কপি করলাম, এই প্রম্পটগুলো পেয়ে যাবেন। কপি করার পর নতুন ট্যাব নিয়ে পেস্ট করে দেব। যখনই পেস্ট করব আমাদের কাছ থেকে এখানে তারা কিন্তু স্ক্রিপ্ট চাইবে। এই যে স্ক্রিপ্ট এখানে পেস্ট করো। আমাদের এই যে স্ক্রিপ্ট রয়েছে, এই যে স্ক্রিপ্টটা, ঠিক আছে? এটা আমরা কপি করে নেব। কপি করলাম, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এখানে চাইলে আপনি একটু চেঞ্জেস করে দিতে পারেন। ঠিক আছে? যখনই পেস্ট করব দেখুন এই যে দেখুন সিন 1 দিয়ে দিল, সিন 2, সিন 3 এরকমভাবে দিচ্ছি। এরপর আপনি যদি ক্রোম ব্রাউজার ওপেন করেন আর এখানে সার্চ করেন হুইক্স WH, ঠিক আছে? এখানে যদি সার্চ করেন, সার্চ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে জাস্ট ব্রাউজের উপরে ক্লিক করব, এন্টার টুলের উপরে ক্লিক করব। ঠিক আছে? জাস্ট এখানে পেস্ট করে দেব। ঠিক আছে? এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে ক্লিক করে দিলাম। যখনই ক্লিক করব এখানে কিন্তু ছবি তৈরি হয়ে যায়। আর ছবি তৈরি হওয়ার পর আমরা একের পর এক এরকমভাবে কিন্তু ছবি বানিয়ে নিতে পারি। ঠিক আছে? এরকমভাবে আমরা ছবি বানিয়ে নিতে পারি। এই যে সিন 1 হলো, সিন 2 হবে এবার। এটা কপি করলাম। এবার যদি আপনি চান যে এটা স্টিক ফিগার ওই যে ভিডিওটার মতন যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনি স্টিক ফিগার অ্যানিমেশন কিন্তু ইউজ করতে পারেন। মানে আপনি প্রম্পটে চেঞ্জেস করে আপনি বলতে পারেন যে আপনার স্টিক ফিগার ভিজুয়াল ওরকম ধরনের ভিজুয়াল লাগবে। আপনি কিন্তু ঠিক ওই ধরনের ভিজুয়াল বানাতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয় সিনের ছবিটা তৈরি হচ্ছে। এই যে, ঠিক আছে? এরপর এরকমভাবে একের পর এক আমরা ছবি বানিয়ে নেব। একের পর এক বানাবো। বানানোর পর আমরা ছবিগুলো বানিয়ে নিলাম। বানানোর পর আমরা কি করব? আমরা এবার ভয়েস ওভারটা আর ছবিটা নিয়ে সুন্দরভাবে এডিট করব। এডিট করলে আমাদের প্রপার একটা ভিডিও তৈরি হবে। এবার আমরা ইউটিউবে সুন্দর থাম্বনেল দিয়ে, সুন্দর টাইটেল দিয়ে, ডেসক্রিপশন দিয়ে আমরা আপলোড করে দেব। এই হচ্ছে কাজ। আশা করি বুঝতে পেরেছেন। তো কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আপনার হয়েছে। যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করবেন। আমি পরবর্তীতে এই বিষয়ের উপরে একটা ডেডিকেটেড ভিডিও আনব। ঘরে বসে অনলাইন থেকে ইনকামের ৩ নম্বর জেনুইন উপায় হচ্ছে পিন্টারেস্টে জাস্ট আপনাকে পিন ক্রিয়েট করতে হবে এবং আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা একটু গ্রো করতে হবে। ওখানে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন USA অডিয়েন্সকে টার্গেট করে। ঠিক সেই ধরনের পোস্ট আপনাকে দিতে হবে। আপনি চাইলে ইন্ডিয়ান অডিয়েন্সকে টার্গেট করতে পারেন, আপনি চাইলে USA অডিয়েন্স নিয়েও কাজ করতে পারেন। জাস্ট আপনি যদি একবার দেখার চেষ্টা করেন, পিন্টারেস্ট নামে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এখানে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে জাস্ট আপনাকে প্লাস আইকনে ক্লিক করে এখানে দেখুন এই যে পিন বলে একটা অপশান রয়েছে, এই পিন ক্রিয়েট করতে হবে।
এই পিনে আপনাকে ছবি পোস্ট করতে হবে এবং সেই রিলেটেড আপনি যে রিলেটেড অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান সেই রিলেটেড বিভিন্ন ভালো কিছু পোস্ট দিনের পর দিন আপনাকে করে যেতে হবে। ছোট ছোট ভিডিও, ছোট ছোট ছবি এবং টেক্সট আকারে আপনাকে আপনার প্রোফাইলকে একটু রিচ করতে হবে। তাহলে দেখতে পাবেন পিন্টারেস্টে ভালো একটা অডিয়েন্স আসবে এবং ধীরে ধীরে আপনি কিন্তু অডিয়েন্স আসার পরে এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। দারুণ একটা উপায়। অনেকে এই পিন্টারেস্টকে কাজে লাগিয়ে ইউএসএ অডিয়েন্সকে টার্গেট করে অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকে। সুতরাং আপনি যদি এই বিষয়টা নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করেন তাহলে দেখতে পাবেন জেনুইন একটা উপায়। যদি একটু রিসার্চ করেন যে কীভাবে পিন্টারেস্ট থেকে ইনকাম করা যায় তাহলে আপনি দেখতে পাবেন বিভিন্ন রাস্তা রয়েছে। সুতরাং সেই রাস্তায় আপনাকে কাজ করতে হবে, শিখতে হবে। যদি আপনি এটা শুনে বসে থাকেন তাহলে কোনো রাস্তায় আপনার জন্য কাজ করবে না। সুতরাং আপনি চাইলে পিন্টারেস্ট থেকেও দারুণ ইনকাম করতে পারেন। 4 নম্বর জেনুইন উপায় হচ্ছে ট্রেডিং। তবে এই ট্রেডিং সেক্টরে 100 জনের মধ্যে 90 জন তার নিজের টাকা লস করে, অর্থাৎ ট্রেডিংয়ে নিজের টাকাকে নষ্ট করে ফেলে। সেই জন্য এই সেক্টরে আসার জন্য আপনাকে অবশ্যই শিখতে হবে, এক্সপিরিয়েন্স হতে হবে এবং আপনার মাইন্ড সাইকোলজি এই জিনিসগুলোকে কন্ট্রোল করা শিখতে হবে। তারপরই আপনি এই সেক্টরে ভালো কিছু করতে পারবেন। সেই জন্য অবশ্যই আপনি যদি এই ট্রেডিং সেক্টরে আসতে চান তাহলে ট্রেডিং শিখতে পারেন এবং আপনি চাইলে ইন্ডিয়ান মার্কেটে ট্রেডিং করতে পারেন এবং আপনি যদি অন্য দেশ থেকে হয়ে থাকেন তাহলে আপনি ক্রিপ্টো মার্কেটেও ট্রেডিং করতে পারেন। তবে অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে, আপনার নিজের সাইকোলজিকে কন্ট্রোল শিখতে হবে এবং আপনাকে ট্রেডিং সম্পর্কে ধারণা নিতে হবে। তারপরেই আপনি এই সেক্টরে কাজ করতে পারবেন। ঘরে বসে অনলাইন থেকে ইনকামের 5 নম্বর উপায় হচ্ছে ফ্রিল্যান্সিং করা। আপনি ফ্রিল্যান্সিং আপওয়ার্ক, ফাইবার নামের এই ধরনের প্ল্যাটফর্মে করতে পারেন। এই ধরনের প্ল্যাটফর্মে আপনি যে বিষয়গুলো শিখেছেন সেগুলো আপনি জাস্ট বিভিন্ন মানুষের সার্ভিস দিয়ে সেই স্কিলগুলোকে বিক্রি করে আপনি ইনকাম করতে পারেন, তাদের কাজ করে দিয়ে। সেখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের কাজ পাবেন। এর সাথে সাথে আপনি যে বিষয়গুলো শিখবেন, যেমন ভিডিও এডিটিং যদি আপনি জানেন, আপনি যদি ব্যানার বানাতে পারেন, থাম্বনেল বানাতে পারেন এবং আরও অনেক ধরনের কাজ রয়েছে। যেমন আপনি গুগল অ্যাড চালাতে পারেন, আপনি ফেসবুকে বুস্টিং করতে পারেন এবং আপনি বিভিন্ন ক্লায়েন্টের যে সার্ভিসগুলো রয়েছে সেগুলোকে প্রমোট করতে পারেন, বিভিন্নভাবে টার্গেটিং করতে পারেন। এগুলো যদি পারেন তাহলে আপনি কিন্তু বিভিন্ন কাজ পাবেন। এবং এর সাথে সাথে শুধু যে ওই প্ল্যাটফর্মগুলোতে কাজ পাবেন এমন না, আপনি ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে অনেকে রয়েছে যারা এই কাজগুলো করিয়ে নিতে চায় অন্যের দ্বারায়। আপনি সেই কাজগুলো করতে পারেন। সেজন্য আপনাকে কি শিখতে হচ্ছে? আপনি ফেসবুক অ্যাড শিখতে পারেন, আপনি গুগল অ্যাড শিখতে পারেন। এগুলো আপনি যখন শিখবেন দেখবেন যে এই জিনিসগুলো থেকে দারুণ ইনকাম সোর্স তৈরি করা যায়। সুতরাং আপনাকে শিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই 5টা উপায় আপনি যদি কাজ করেন তাহলে আপনার ইনকাম অবশ্যই হবে এবং দারুণ ইনকাম জেনারেট করতে পারবেন। তবে একদিনে কোনো রাস্তায় আপনি সফলতা পাবেন না, আপনাকে ধৈর্য ধরতে হবে এবং শিখতে হবে। আপনি আগে শিখবেন, তারপরেই আপনি রেজাল্ট পাবেন। যে উপায়গুলো আপনার সময়টা নষ্ট করবে, আলটিমেট আপনাকে কিছুই দেবে না, এমন কোনো ইনকামের রাস্তা আমি বলিনি। এই সব রাস্তাগুলোতে অনেকেই কাজ করছে এবং এই রাস্তাগুলোতে কাজ করতে হলে আপনাকে ধৈর্য নিতে হবে এবং এই উপায়গুলো একবার আপনি যদি ইমপ্লিমেন্ট করা শুরু করেন তাহলে আপনি রেজাল্ট অবশ্যই পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন এবং এই ইনকামের উপায়গুলোর মধ্যে কোন উপায়টা আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।